ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লু অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পারুল টার্গেট ম্যাথ মডেলের কোশ্চেন সেট 3 থেকে 2 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 4-এর দাগের প্রশ্ন। তো সবাই দেখে থাকো ডাব্লু অ্যাসপিরেন্টস। আমাদের 4-এর 5-এরটা কর্ণির অঙ্ক দিয়েছে যে 1/√2 + 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3। তাহলে কি করতে হবে আমাদের, যে দেখো যে হরের কর্ণ নিরসন করতে হবে। তাহলে কি করব, যে নিচের একটা অনুবন্ধী কর্ণ দিয়ে গুণ করব, অর্থাৎ আগে থেকে আছে √2 + 1, তাহলে তার সাথে আমরা গুণ করব √2 - 1 দিয়ে। তাহলে এবার দেখো আমরা হঠাৎ করে তো √2 - 1 আনতে পারি না। তার মানে কি, যে উপরে একটা √2 - 1 আসবে, √2 - 1 আসলো, প্লাস দেখো এটার ক্ষেত্রেও ঠিক কি আছে, আগে থেকে আমার √3 প্লাস √2। তাহলে এর অনুবন্ধী করণে কী হবে, যে √3 - √2। তাহলে দেখো এটা তো এমনি আসবে না, ঠিক ওপরেও একটা কি করবো আমরা, যে √3 - √2 গুণ হয়ে যাবে একের সঙ্গে, প্লাস কি পাচ্ছি দেখো, তাহলে কি আছে আমার, যে √4 প্লাস √3, তার অনুবন্ধী করণে কি আসবে, যে √4 - √3, আর ওপরে গুণ হয়ে যাবে কি, যে √4 - √3। তাহলে এই যে ধরনের আমরা অঙ্কগুলো করি, অর্থাৎ করণ নিরসন করতে যাই, নিচে দেখবে একটাই সূত্র আসে, সেটা হচ্ছে কি, যে a² - b²। কারণ দেখো প্রত্যেকটা a + b × a - b, a + b × a - b, a + b × a - b পাচ্ছি। তাহলে এক্ষেত্রে এর ভ্যালু কত আমার, √2, আর b এর ভ্যালু কত, 1। তাহলে কি লিখবো, যে √2² - 1² বাই উপরে কি আছে, উপরে আছে √2 - 1 প্লাস উপরে কি আছে √3 - √2, আর নিচে কি আসবে √3² - √2²। পরটা কি আসবে দেখো, উপরে যা আছে তাই থাকবে, √4 - √3, আর নিচে কি আসবে, যে √4 তার স্কোয়ার -√3 তার স্কোয়ার। তাহলে কি পাচ্ছি দেখো, যে √2 - 1 বাই কত পাচ্ছি আমরা, 2 - 1, প্লাস এখানে কি পাচ্ছি, যে √3 - √2 বাই কত পাচ্ছি, 3 - 2 পাচ্ছি। আর এক্ষেত্রে কি পাচ্ছি দেখো, যে √4 - √3 বাই কত পাচ্ছি, যে 4 - 3 পাচ্ছি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কত আসছে, যে √2 - 1 বাই কত আসছে 1, প্লাস √3 - √2 বাই কত পাচ্ছি 1, প্লাস √4 - √3 বাই কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে দেখো এবার 1 আছে প্রত্যেকটাতে, তাহলে যদি এগুলোকে 1 দিয়ে ডিভাইড করি, উপরে যা আছে তাই থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে √2 - 1 প্লাস √3 -√2 প্লাস √4 মানে কত, শুধু 2 মাইনাস √3। এবার দেখো আমাদের, যে প্লাস √2 -√2 কেটে যাচ্ছে, প্লাস √3 -√3 কেটে যাচ্ছে। তাহলে কি পরে থাকছে, যে +2 - 1, তাহলে কি আসবে, =1। তাহলে আমাদের যে এটার উত্তর কত আসবে, 1 আসবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা ভালো করে একবার দেখে নাও, কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয় তো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। 4-এর 6টা দেওয়া আছে, অকেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার ব্যাস হচ্ছে AD। এ বিন্দুতে XAY একটি স্পর্শক এবং কোণ CAX = 70 ডিগ্রি, কোণ BAC = 40 ডিগ্রি। তাহলে কোণ ACB এর মান কত বের করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের একটা বৃত্ত এঁকে নিতে হবে। আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। তাহলে কি বলা আছে, যে বৃত্তটার ব্যাস যেটা আছে সেটা আছে আমাদের কি AD। তাহলে এটা A বিন্দু গেল, এটা গেল D বিন্দু। তাহলে B বিন্দুটা আমি এখানে নিতে পারি, এটা ধরো B বিন্দু, এটা ধরো C বিন্দু। তাহলে আমি আমার বিন্দুগুলো যুক্ত করব। আচ্ছা, আর কি বলা আছে, যে আমাদের A বিন্দুতে XAY একটি স্পর্শক। তাহলে আমরা লিখতে পারি যে এই যে এটা হচ্ছে কি A বিন্দুতে একটি স্পর্শক, এটা হচ্ছে কি X, এটা হচ্ছে Y বিন্দু।
তাহলে আমাদের আর কি দিয়েছে যে অ্যাঙ্গেল CAX। আচ্ছা, তাহলে কি দিয়েছে আমাদের যে অ্যাঙ্গেল CAX, তার মানে হচ্ছে এই যে এটা। তাহলে কি লিখব যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AD ব্যাস, আর কি দেওয়া আছে যে XAY, আর কি দেওয়া আছে এ বিন্দুতে XAY স্পর্শক, কি দিয়েছে কোণ CAX, কোণ CAX ইকুয়াল টু 70 ডিগ্রি দিয়েছে। আর কি দেওয়া আছে আমাদের কোণ BAC ইকুয়াল টু 40 ডিগ্রি, কোণ BAC ইকুয়াল টু দিয়েছে কত 40 ডিগ্রি। কি বের করতে দেওয়া হয়েছে কোণ ACB এর মান, কোণ ACB অর্থাৎ কোণ এই কোণের মানটা আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে দেখো প্রথমেই পাচ্ছি কি আমরা যেহেতু AD ব্যাস, তার মানে কোণ ACD কি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয় 90 ডিগ্রি হয়। তাহলে কি লিখব যে কোণ ACD ইকুয়াল টু কি 90 ডিগ্রি। সাইডে কি লিখবো যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, এক সমকোণ হয়। দেখো আমি আগেও বলেছি যখনই আমরা কোনো বৃত্তস্থ চতুর্ভুজের অঙ্ক পড়ব এবং আমাদের একটা ব্যাস বলা থাকবে, তখনই আমাদের মাথায় আসতে হবে যে এখানে একটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণের কোনো ব্যাপার থাকবে। দেখো যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটাতে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা করতে হচ্ছে। তাহলে এইটুকু পেয়ে যাচ্ছি কত আমরা যে 90 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো এটা পেলাম 90 ডিগ্রি। আর একটা জিনিস কি লিখতে পারি যে আমরা অ্যাঙ্গেল XAD কত লিখতে পারি যে অ্যাঙ্গেল XAD ইকুয়াল টু কত লিখব 90 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে যে এই দেখো XY হচ্ছে কি একটা স্পর্শক, আর কি এ বিন্দুতে হচ্ছে কি দেখো এই যে ধরি যে বৃত্তের কেন্দ্রটা যদি আমরা কি ও ধরি, তাহলে দেখো OD লম্ব হচ্ছে কি আমাদের যে X এ, তাহলে কি লিখব যে OD লম্ব X এ। তাহলে কি আসবে দেখো যেটা 90 ডিগ্রি আমাদের অ্যাঙ্গেল XAD মানে কি হচ্ছে অ্যাঙ্গেল CAX প্লাস অ্যাঙ্গেল CAD। তাহলে কি লিখবো যে বা অ্যাঙ্গেল CAX প্লাস অ্যাঙ্গেল CAD ইকুয়াল টু কত 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে বা অ্যাঙ্গেল CAD ইকুয়াল টু কী পাবো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 20 ডিগ্রি কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো তাহলে এটা বেরোলো কত আমাদের 20 ডিগ্রি বেরোলো। এবার দেখো আমাদের কি বলা আছে যে অ্যাঙ্গেল BAC অর্থাৎ অ্যাঙ্গেল BAC কোন কত দেওয়া আছে অ্যাঙ্গেল BAC দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাঙ্গেল BAD কত হবে, তাহলে লিখতে পারি এখন অ্যাঙ্গেল BAD, তাহলে BAD ইকুয়াল টু কি লিখতে পারি যে অ্যাঙ্গেল BAC প্লাস কি লিখব অ্যাঙ্গেল CAD। তাহলে কি লিখতে পারি যে BACর মান কত দেওয়া আছে আমাদের 40 ডিগ্রি প্লাস CD কত পেলাম এইমাত্র 20 ডিগ্রি পেলাম। তাহলে কত পাচ্ছি দেখো 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি। দেখো তাহলে আমাদের BAD কত বেরোলো 60 ডিগ্রি বেরোলো। আবার দেখো আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণ পরস্পর কি হয় সম্পূরক হয়। তাহলে দেখো আমাদের কি আসবে আমরা যদি লিখি অ্যাঙ্গেল BCD প্লাস অ্যাঙ্গেল কি আসবে আমাদের BAD ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এখানটা কি লিখে দেবো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, এটা লিখতে পারি। তাহলে দেখো আমরা অ্যাঙ্গেল
বিসিডি বের করব, তাহলে কি লিখবো যে বা অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু কী পাবো যে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএডি। তাহলে বিএডির মানে এইমাত্র কত পেলাম আমরা 60 ডিগ্রি, তাহলে লিখবো কি 180 মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 120 ডিগ্রি পাচ্ছি। তাহলে দেখো আমাদের এই যে অ্যাঙ্গেল পুরোটা, এই যে পুরো অ্যাঙ্গেলটা এটা বেরিয়ে গেল আমাদের 120 ডিগ্রি। তা সেখান থেকে যদি আমরা দেখো অ্যাঙ্গেল এসিডিটা বাদ দিই, 90 ডিগ্রি বাদ দিই, তাহলে কি পেয়ে যাব, তাহলে এই যে অ্যাঙ্গেল বিসিএ, তাহলে এটা কত বেরোবে আমাদের দেখো 30 ডিগ্রি বেরিয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু কী আসবে, অ্যাঙ্গেল বিসিডি মাইনাস অ্যাঙ্গেল এসিডি, তাহলে ইকুয়াল টু কত 120 ডিগ্রি মাইনাস কত 90 ডিগ্রি ইকুয়াল টু পাচ্ছি দেখো আমরা 30 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর কি আসবে যে অ্যাঙ্গেল এসিবি এর মান কত 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমাদের 4-এর সাথে দেওয়া আছে এবিসি ত্রিভুজের বিসি সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে এবং দেওয়া আছে এই ইকুয়াল টু 2AD হলে ডিবি টু ইসি এর মান বের করতে হবে। তাহলে যদি আমরা এখানে একটা ত্রিভুজ আঁকি, ধরো এটা একটা আমাদের ত্রিভুজ আছে, তাহলে কি আছে ত্রিভুজটা এ বি সি, আর কি বলা আছে যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে ডি এবং এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা আসবে কি আমার ডি আর এটা আসবে কি আমাদের ই। আমাদের দেওয়া আছে এই ইকুয়াল টু 2AD, তাহলে কি লিখবো যে এই ইকুয়াল টু 2AD। তাহলে এখান থেকে আমরা যদি ঘুরিয়ে লিখি যে বা এডি বাই এই ইকুয়াল টু কী পাবো আমরা 1/2 পাবো। এবার দেখো আমাদের কি বলা আছে যে ডিই সমান্তরালকে বিসি, তাহলে আমরা যদি লিখি যে ডিই সমান্তরাল বিসি, ডি সমান্তরাল বিসি, তাহলে কি লিখতে পারি যে এডি বাই ডিবি ইকুয়াল টু কি লিখতে পারি যে এই বাই ইসি। তাহলে কি লিখবো যে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই কি ইসি। তাহলে দেখো এবার যদি একটাকে আমরা ঘুরিয়ে লিখি, তাহলে দেখো এইকে আমি নিচে নিয়ে আসবো, ডিবিকে কি এদিকে উপরে নিয়ে যাব, তাহলে কি আসবে যে এডি বাই কি এই ইকুয়াল টু কী পাচ্ছি যে ডিবি বাই ইসি। আর আমরা এডি বাই এর মান পেয়ে গেছি কত 1/2, তাহলে মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি যে 1/2 ইকুয়াল টু ডিবি বাই ইসি। তো এটাকে ঘুরিয়ে লিখবো বা ডিবি বাই ইসি ইকুয়াল টু কী পাচ্ছি 1/2, তাহলে লিখবো সুতরাং ডিবি ইস টু ইসি ইকুয়াল টু লিখতে পারি যে 1:2। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো সাইডে লিখে নেব যে উত্তর। আটেরটা দেওয়া আছে যে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। যদি দুটি জ্যা কেন্দ্রের একই পার্শ্বে থাকে তবে তাদের মধ্যে দূরত্ব কত নির্ণয় করো। তাহলে কি প্রথমে আমাদের একটা কি বৃত্ত এঁকে নিতে হবে। দেখো একটা বৃত্ত এঁকে নিলাম, তাহলে কি আছে দুটি, তাহলে এটা হচ্ছে কি ধরো বৃত্তের কেন্দ্র আমি নাম দিলাম ধরো ও বিন্দু। আছে কত, একটা আছে আমাদের 16 সেন্টিমিটার আর আরেকটা আছে কত আমাদের 12 সেন্টিমিটার এবং বলা আছে যে কেন্দ্রের একই পাশে অবস্থিত। তাহলে এটার নাম দিলাম আমি এবি, এটার নাম দিলাম আমি কি সিডি। তাহলে আমি যদি এখান থেকে যুক্ত করছি, দেখো তা এটা কি পেলাম, এটা দিলাম পি, এটা কিউ আর এটা আমাদের ও বিন্দু। পাচ্ছি কি বৃত্তের ব্যাসার্ধ, আবার এটাও পাচ্ছি কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি লিখব যে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে ওবি ইকুয়াল টু ওডি, তাহলে ওবি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু কত 10 সেমি, যেহেতু ওবিও হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ এবং ওডিও বৃত্তের ব্যাসার্ধ। আর কি দেওয়া আছে যে লিখব ধরি যা এবি ইকুয়াল টু কত 16 সেন্টিমিটার। যেহেতু আমাদের কি দেখো অকি লম্ব কি হবে
এবি হবে। তাহলে কি লিখব যে ওপি লম্ব এবি। সুতরাং কি লিখতে পারি যে কিউবি ইকুয়াল টু কত 16/2 ইকুয়াল টু কত 8 সেমি। তাহলে দেখো এদিকে কি পাচ্ছি যে ত্রিভুজ ও বি কিউ এর, তাহলে ট্রায়াঙ্গেল ও বি কিউ এর কি পাচ্ছি যে দেখো ওবিটা হয়ে যাচ্ছে কি আমাদের অতিভুজ, ও কিউ হয়ে যাচ্ছে লম্ব এবং বি কিউ হয়ে যাচ্ছে কি আমাদের ভূমি। তাহলে আমরা কি লিখতে পারি যে ওবি স্কোয়ার প্লাস আমরা কি লিখতে পারি ওবি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে আমাদের যে ও কিউ স্কোয়ার প্লাস কি আসবে আমাদের যে কিউ বি স্কোয়ার। তাহলে ওবির মান দেওয়া আছে আমাদের 10, তাহলে কত 10 স্কোয়ার। ও কিউর মান আমরা জানি না, তাহলে কি লিখবো ও কিউ স্কোয়ার প্লাস কিউবির মান দেওয়া আছে কত 8, তাহলে কত 8 স্কোয়ার। তাহলে কি পাচ্ছি যে বা ও কিউ স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি কত 100 আর 8 স্কোয়ার করলে কত 64, সেটার পাশে কি আসবে মাইনাস হবে 64। তাহলে কি লিখবো যে বা ও কিউ ইকুয়াল টু কত √36। 100 থেকে যদি আমাদের 64 যায় তাহলে 36 আসে, তাহলে কত এলো এটা 6 এলো। 36কে রুট করলে কত 6 আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা যে এইটুকু পেলাম কত, এখান থেকে এইটুকু পেলাম কত 6 পেলাম। এবার আমরা কি করব দ্বিতীয় যেটা নিয়ে হিসেব করব। তাহলে কি লিখতে পারি যে সিডি ইকুয়াল টু কত আছে আমাদের যে 12 সেমি। আর দেখো যে ওপি লম্ব কি সিডি, ওপি লম্ব সিডি, যে সিডি দেওয়া আছে আমাদের 12 সেমি, তাহলে পিডি ইকুয়াল টু কত আসবে আমাদের যে 12/2 ইকুয়াল টু কত 6 সেমি। এবার দেখো যে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, সমকোণী ত্রিভুজ কি ও পি ডি। তাহলে কি লিখবো যে ও পি ডি এর কি লিখতে পারি যে ওডি স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো যে ও পি স্কোয়ার প্লাস কি লিখবো আমরা পি ডি স্কোয়ার। তাহলে ওডির মান কত 10, তাহলে 10 স্কোয়ার আর ওপির মান আমরা জানি না, তাহলে কি লিখবো ওপি স্কোয়ার প্লাস পিডির মান কত এসছে আমাদের, পিডির মানে এসছে 6, তাহলে কি করবো এখানে 6 করবো। তাহলে কি পাচ্ছি যে বা ওপি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে যে 100 মাইনাস কত 36। তাহলে বা ওপি ইকুয়াল টু কি লিখতে পারি √64, কারণ 100 থেকে আমরা 36 মাইনাস করলে কত আসবে 64 আসবে। তাহলে বাইরে কত আসবে 8। তাহলে দেখো আমরা ওপি পেলাম 8 আর ও কিউ পেলাম কত 6। তাহলে দুটোর মধ্যে দূরত্ব কত সেটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে লিখব সুতরাং যে দুটির মধ্যে দূরত্ব, যে দুটির মধ্যে দূরত্ব ইকুয়াল টু কি লিখবো যে কি যে ওপি মাইনাস ও কিউ। তাহলে কি ওপি মাইনাস ও কিউ, তাহলে কি আসবে 8 - 6 ইকুয়াল টু কত 2 সেমি। তাহলে আমার উত্তর কি আসবে 2 সেমি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।